বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল ছিল দীর্ঘদিন। প্রতি বছর পেঁয়াজের চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি করতে হতো। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের বাজার অস্থির হয়ে পড়ত। তবে গত 5ই আগস্ট থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের বিকল্প হয়ে উঠেছে চীন, পাকিস্তান ও তুরস্ক। পাশাপাশি দেশেই উদ্ভাবিত হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজের নতুন জাত, যার ফলে আর আমদানি করতে হবে না। আর এতেই ভারতের পেঁয়াজ চাষিদের কপালে হাত। কৃষি অধিদপ্তরের তথ্য মতে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, ফরিদপুর সহ দেশের অনেক জায়গায় গ্রীষ্মকালীন পেঁয়াজ, নাসিক MPP 3 ও বিপ্লব চাষাবাদ শুরু হয়েছে। উৎপাদন খরচ কম ও মুড়িকাটা জাতের তুলনায় উৎপাদনও 20 থেকে 25% বেশি হওয়ায় কৃষকদের আগ্রহ সৃষ্টি করেছে গ্রীষ্মকালীন পেঁয়াজ। এতে সফলতাও পেয়েছেন দেশের চাষিরা। শুধু গ্রীষ্মকাল নয়, সারা বছরই এই পেঁয়াজ চাষাবাদ করা যাবে। ফলে আর পেঁয়াজ আমদানি করতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অপরদিকে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, এই খবর ভারতের কৃষকদের মাথায় হাত। কারণ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষকদের সিংহভাগ পেঁয়াজই বাংলাদেশে রপ্তানি করা হতো। এবার তারা এই পেঁয়াজ কোথায় বিক্রি করবে? করোনার সময় আমদানি রপ্তানি বন্ধ থাকায় পেঁয়াজ পচে যাওয়ার সেই স্মৃতি তাদের আবারও নাড়া দিচ্ছে। সেটা ছিল সাময়িক, এবার তো স্থায়ী বন্ধ হবে। এতে একদিকে পূর্বে ভারতীয় কৃষকদের কপাল, অন্যদিকে পেঁয়াজ নিয়ে বাংলাদেশের সাথে ভারতের দাদাগিরি বন্ধ হবে। 2020 সালের জুনে ভারত যখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল, তখন ভারতীয় বাজারে পেঁয়াজের পচন ধরেছিল। আর বাংলাদেশেও ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার কারণে ভারতীয় কৃষকরা বড় ক্ষতির মুখে পড়েছিলেন। এখন গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের এই জাতের পেঁয়াজ চাষে উৎসাহ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আর ভারতীয় পেঁয়াজের উপর নির্ভরশীল থাকবে না।